আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ লাখো শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমাদানের বিগত যে রোজাগুলো আমরা পালন করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পালন করার তৌফিক দান করেছেন বলেই করতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। একেবারে আমরা মাহে রমজানের শেষ প্রান্তে এসে গেছি। আজকে আমাদের মাহে রমজানের শেষ জুমা। আমরা অনেকে জুমাতুল বিদা বলে থাকি, আসলে জুমাতুল বিদা বলে কোনো কথা নাই। আমরা এই অর্থে বলে থাকি যে এই যে রমজানটা আমার কাছ থেকে বিদায় নিচ্ছে, এই রমজানের আর শুক্রবার নাই, এটাই শেষ শুক্রবার। হয়তোবা আমার জীবনেরও শেষ শুক্রবার। আগামীতে এই শুক্রবার আমি পাবো কিনা আমার জানা নেই। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে তো মাহে রমাদান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, এটা আমরা সবাই জানি। আমরা জন্মলগ্ন থেকে শুনে আসতেছি, আজও শুনতেছি, ভবিষ্যতে বাঁচে থাকলেও শুনব। নতুন নতুন কথা আমরা পাবো, একই কথা নতুন আঙ্গিকে হয়তো আরো সুন্দর প্রাঞ্জল ভাষায় আমাদের কাছে অনেকে বর্ণনা করবে। সেগুলো শুনে আমরা আবেগ আপ্লুত হব। মানুষের সামনে যখন ইমানের কথা আলোচনা হয় তো মানুষের ইমান বৃদ্ধি পায়। এই জন্যই নসিহত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এই মাহে রমাদান দান করেছিলেন। জানি না আমরা কতটুকু এর মর্যাদা দিতে পেরেছি, নাকি আমার জীবনের গুনাহ মাফ হওয়ার আগে রমজান শেষ হয়ে গেল। উদাসীনতা আমাকে গ্রাস করে ফেলেছে। কোনো গুরুত্ব আমার কাছে কাজ করতেছে না। আর যাদের কাছে এই মাসের গুরুত্ব আছে তারা কিন্তু পেরেশান হয়ে আছে। বড় বড় আল্লাহর ওলিরা, বুজুর্গরা, বড় বড় মুহাক্কিক আলেমগণ, তারা এই মাসগুলোর প্রত্যেকটা সময়কে, প্রত্যেকটা সেকেন্ডকে এত মূল্যবান মনে করে, এত দামি মনে করে যে তারা এক একটা সময়কার নষ্ট করতে চায় না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই আমলের মধ্যেই থাকে। এরকম অনেক পরিবারের কাহিনী আছে, ঘটনা আছে, যে পরিবারগুলোতে সকালবেলা ওই সেহরি খাইছে, সাহরি খাওয়ার আগে উঠেছে, তাহাজ্জুদ পড়েছে, তাহাজ্জুদ পড়ার পর ফজরের নামাজের অপেক্ষা করেছে, ফজরের নামাজের পর আবার ইশরাক পর্যন্ত অপেক্ষা করেছে, ইশরাক পড়ার পর হয়তো 2-1 ঘন্টা আরাম করেছে, করার পরে আবারও দেখেন যে তারা কোরআনুল কারিমের তেলাওয়াতে মগ্ন হয়ে গেছে। এমনও পরিবারের কথা, এমনও ব্যক্তির কথা জানা আছে যে তারা প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়ছে, সুবহানাল্লাহ বিহামদিহি। আর আমার তো মাসে 1 খতম হয় না, মাসে তো দূরে গেল, বছরেও পারি না, তাই না? আমাদের এই অবস্থা। আমরা কয়জন আল্লাহর কালাম পড়েছি এই মাসে? পড়ি নাই, শুধু রোজা থেকেই শেষ। অনেকে হয়তো রোজা আছে, ফরজ নামাজও আদায় করে নাই। আসলে কি মাহে রমাদান এই জন্য এসেছিল? মাহে রমাদানের শিক্ষা কি? এটা একটা প্রশিক্ষণের মাস। আমাদেরকে আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিচ্ছেন। অনেক চাকরিজীবী ভাইয়েরা আছে, কোম্পানি চাকরি করেন, সরকারি চাকরি করে, বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু প্রশিক্ষণ হয়। কেন প্রশিক্ষণ হয়? যে তার মধ্যে যে শিক্ষাটা আছে, সে যেই ডিপার্টমেন্টে চাকরি করতেছে ওই ডিপার্টমেন্ট সংশ্লিষ্ট যেই সমস্ত কাজগুলো আছে সে শিখে আসছে, বিদায় ওই ডিপার্টমেন্টে তার চাকরি হয়েছে। তো ওই জানা জিনিসটাকে আরো সুন্দর করে কিভাবে ডেভেলপ করা যায়, এই জন্য প্রশিক্ষণের ব্যবস্থা। মাহে রমাদান এই প্রশিক্ষণের মাস মুসলমানের জন্য, ইমানদারদের জন্য। মাহে রমাদানে আমাদের ইবাদতের পরিধি বেড়ে গেছে না ভাই? অবশ্যই বেড়েছে। এই মাহে রমাদানে আমরা কিন্তু আমাদের
তুলনামূলক আমরা অবশ্যই ইবাদত আমাদের একটু হলে বেড়েছে, খারাপ কাজ একটু হলো আমাদের কমেছে। আমার মিথ্যা বলার অভ্যাস অনেক, কিন্তু দেখা যায় এই মাহে রমাদানের কারণে আমি মিথ্যা বলা কি করেছি, বর্জন করেছি। হয়তো পুরাটা পারিনি, হয়তো দেখা যায় 1 শিকি পেরেছি, অর্ধেক পেরেছি, 12 আনা পেরেছি। আবার অনেক মানুষ এমনও আছে তারা বলেইনি সুবহানাল্লাহ বিহামদি। তো ওই রকম আপনার আমার জীবন তো হওয়ার দরকার। এই রমজান মাস আসছে, আমরা এগুলোকে কি করেছি, বর্জন করেছি। যদিও আমি রোজা না থাকতে পেরেছি, তবু মানুষের সামনে কিন্তু খাই নাই। হোটেল খোলা আছে, তারপরে একটা পর্দার ব্যবস্থা করে দিয়েছে, একটু হলে তো করেছে। এটা তো একটা সম্মানার্থে করেছে, না করেনি? এটা কিসের সম্মান? মাহে রমাদানের সম্মান। তো এই মাহে রমাদানের সম্মান আপনি আমি যে করেছি, এর জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঠকাবেন না। ফামাইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি যাররা পরিমাণ ভালো কাজ করো, যাররা পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ তার প্রতিদান তোমাকে দিব। আর যদি তুমি যাররা পরিমাণ খারাপ কাজ করো, তারও শাস্তি আমি আল্লাহ তোমাকে দিব, ইচ্ছা করলে মাফ করে দেব। আল্লাহ তাআলা বঞ্চিত করবেন না। কিয়ামতের দিন আপনি আমি যা করেছি সব আপনার আমার সামনে পরিষ্কারভাবে দিয়ে দেওয়া হবে। একটা খাতা দিবে, খাতা, আর বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা পড়ো, তুমি জীবনে কি করেছো। মাহে রমাদান তোমাকে দিলাম, তুমি মাহে রমাদানের কি মর্যাদা দিয়েছো, কি সম্মান রক্ষা করেছো। কথার কথা, ওই যে হোটেলের পর্দা দিয়েছি, অন্তত এইটা বলতে আল্লাহ আমি তো কিছুই করি নাই, এটা একদম সত্য আল্লাহ। কিন্তু আল্লাহ ওই যে পর্দার ভিতরে তবু একটু সম্মানার্থে দাঁড়াইছিলাম। তুমি মাহে রমাদান তুমি দিয়েছো মাহবুদ, এই সম্মানার্থে হলেও আমি একটু কিন্তু আড়ালেই খাইছি। আল্লাহ কেন করেছো? আল্লাহ তোমারও ভয় ছিল, মানুষের সামনে চক্ষু লজ্জার একটা ব্যাপার ছিল, দুটাই ছিল আল্লাহ। তো আল্লাহর রহমত যদি হয়, আল্লাহর কাছে তো এইটা অনেক বড় কিছু হতে পারে। আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে আমাকে নাজাত করে দিতে পারেন। তাহলে এত এই মাহে রমাদানের সম্মানার্থে আপনি আমি আমার জীবনে কতটুকু নেক আমল করতে পারলাম। মাহে রমাদান আসলে মানুষের গুনাহ কমে যায়, আর ইবাদত একটু হলেও বেড়ে যায়। তা আল্লাহ বলতেছে, বান্দা আমি তো বাড়াই দিব, বাড়াই দেয়নি। বারবার এই কথাগুলো ফিরে ফিরে আসতেছে। আল্লাহ বাড়াই দিয়েছে, অনেক বাড়াই দিয়েছে। নফল করবো, ফরজ পাবো, ফরজ করবো 70টা পাবো। প্রত্যেকটা আমলের যেটা আমরা 70% বাড়াই দিব আল্লাহ তাআলা, তাই না? তো আল্লাহ তাআলা এই রমজান আপনাকে আমাকে দিয়েছে। রমজান আপনার আমার শেষ, মসজিদের মুসল্লিও শেষ। তাহলে আমি রমজান মুন্সি নাকি? রমজানের জন্য শুধু মসজিদে আসলাম, শুধু কি রমজানটাই আমার জন্য ফরজ? রমজান তো বছরে একবার ফরজ। কয়বার? একবার। আর 5 ওয়াক্ত নামাজ দিনে 5 বার। মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে আওয়াজ তুলবে, আল্লাহর দিকে ডাকবে, আহ্বান করবে। আর যারা আল্লাহর ডাকের সাড়া দিবে, 5 ওয়াক্ত নামাজ যখন কোনো মানুষ ঠিক মতো আদায় করবে, আল্লাহ বলে, বান্দা যেই রিজিকের জন্য তুমি দুনিয়ায় এত পেরেশান, যেই রিজিকের জন্য তুমি এত 2 নম্বরে 3 নম্বরে 4 নম্বরে যা আছে করো, আমি আল্লাহ সর্বপ্রথম তোমাকে ওই রিজিকের অভাব তোমার থেকে দূর করে দিব। তোমার পেরেশানি মুক্ত জীবন তোমাকে দান করব।
কবরের আযাব তোমার মাফ করে দিব। আল্লাহ তাআলা বলছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করো, এই সমস্ত নিয়ামতগুলো আমি আল্লাহ তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সেই 5 ওয়াক্ত নামাজ আমি কি পড়তেছি ঠিক মতো? রমজান চলে যাবে, আর রমজানের সাথে সাথে এই আমলগুলো আমার বিদায় নেবে। আবার ইবলিস কিন্তু এখন মুছে তাও দিচ্ছে, আর কয়টা দিন দাঁড়া, তোরে সাইজ করতেছি, এতদিন আমার বন্দি ছিলাম, ছাড়বো না তোমাকে। ইবলিস কিন্তু এটা বলতেছে না, বসে আছে ইবলিস। হাদিস শরীফে আছে ইবলিস তে বাঁধে রাখছে। এটা কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেখেন না, ওই আসামি কোর্টের মধ্যে একটা আসামির একটা কেস থেকে খালাস পাইছে, সাদা পোশাকে ও পেতে বসে আছে ডিবি, বাস খালি গেট থেকে বের হয়েছে, আবার হ্যান্ডকাপ পরাই দিছে। তো ইবলিসে বলতেছে মাপ নিয়ে আসবি, আয়, আল্লাহ তোকে মাপ দেবে, আমি তোকে আবার নিয়ে যা তোর ওই আগের কাজে লাগাই দেবে। ইবলিস ওৎপাতে বসে আছে। ইবলিস কি কখনো চায় যে আপনি জান্নাতি হন? প্রকাশ্য শত্রু আল্লাহ তাআলা আপনাকে আমাকে বলছে, ইবলিস হলো তোমাদের প্রকাশ্য শত্রু। যদিও আমি ইবলিসকে দেখতেছি না, কিন্তু ইবলিস তো আপনাকে আমাকে দেখে। এমন শক্তি আল্লাহ তাকে দিয়েছে, আপনার আমার শরীরের মধ্যে প্রবেশ করে ওই কলমের মধ্যে বসে সেখানেও আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিবে। এই ইবলিসের হাত থেকে বাঁচার হাতিয়ারও আল্লাহ তৈরি করে দিয়েছে। মনের মধ্যে কুধারণা আসবে, সঙ্গে সঙ্গে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, ইবলিস দূরে চলে যাবে। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহর কাছে কি বিতাড়িত শয়তানের হাত থেকে আশ্রয় চাইতেছি। কার কাছে? আল্লাহর কাছে। এই কথাটার উপর আমার ইয়াকিন নাই। মনের মধ্যে যদি এরকম পাপাচারের কোনো আশঙ্কা জাগে, সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়েন, আল্লাহ আপনি পাপ থেকে বাঁচিয়ে থাকতে পারবেন। মুসলমান হিসাবে কি আউযু বিল্লাহ জানি না? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হয়তো একটু কষ্ট, কিন্তু আউযু বিল্লাহ তো সবাই জানি রে ভাই, না জানি না? পড়েন আউযু বিল্লাহর জিকির করেন, শয়তান আপনার কাছ থেকে 63 মাইল দূরে চলে যাবে। এই রমজান মাস এত মূল্যবান একটি মাস আপনাকে আমাকে শিক্ষা দিল, আপনার আমার জবানের নরমিয়ত আসলো, আপনার আমার আখলাকের পরিবর্তন হয়েছে, আমলের পরিবর্তন হয়েছে। এই আখলাক, এই আমল যেন আমরা ধরে রাখতে পারি, এই জন্য 1 মাস প্রশিক্ষণ দিলাম। দেওয়ার পরে আমি যখন ঈদগাহর ময়দানে যাব, সুবহানাল্লাহ বলেন, কোথায় যাব? ঈদের নামাজ পড়তে যাব না? ঈদের নামাজ পড়তে গেলে কি হবে? ঈদের আনন্দে তো এমন আত্মহারা হয়ে যাব যে 1 মাসের যে এত সুন্দর সুন্দর আমল করেছে সব ভুলে যাব। বিশেষ করে যুবকেরা আগের থেকে শিডিউল ঠিক করে রাখছে, কোন টাইমে কয়টায় কোন পার্কে যাবে, কার সাথে গল্প করে, কি করবে না করবে, সব শিডিউল কিন্তু এখন তো তৈরি করে ফেলেছে। বন্ধুগণ, শিডিউলটাকে পরিবর্তন করেন। হাদিস শরীফের মধ্যে আছে মান কামা লাইলাতাল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াওমা তামুতুল কুলুব। 2টা ঈদ আছে আপনার আমার জীবনে। কয়টা ঈদ? 2টা ঈদ আছে, অর্থাৎ 2টা খুশির দিন আছে। এই খুশির দিন আল্লাহ কেন দিয়েছে? এই যে দীর্ঘ 1টা মাস কষ্ট করলাম, এই কষ্ট করার পর আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কৃত করতে চান। আল্লাহর পুরস্কার কত সুন্দর। এরপরে আমি অর্থ, নিজের জমানো টাকা, হালাল পয়সা দিয়ে কুরবানির সময় পশু জবাই করে, পশুর সাথে সাথে নিজের মনের পশুত্বকেও যখন জবাই করব, তা আল্লাহ তাআলা কি বলছে? রক্তের ফোঁটা মাটি পড়ার আগেই তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। বন্ধুগণ, তাহলে এর চাইতে খুশির কথা আর কি আছে? আমি ফাঁসির আসামি, আমার কানে আওয়াজ আসলো যে তোমার ফাঁসি মওকুফ হয়ে গেছে,
আমি মনে হয় তখন খুশি হব না। কি খুশি হব না? এই ঘোষণা কে দিচ্ছে? আল্লাহ দিচ্ছে। আল্লাহ ঈদের রাত্রিতে যদি, দুই ঈদের রাত্রিতে কোনো মানুষ যদি ইবাদত করে, শুধু আনন্দে কাটে দিয়েন না, ইবাদতের মধ্যে আনন্দ আছে। সওয়াবের আশায়, আল্লাহকে রাজি খুশি করার আশায় যদি কোনো মানুষ এই ঈদের রাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, লাম ইয়ামুত কলবুহু, তার কলব কখনো মরবে না। সুবহানাল্লাহ বলেন। যেদিন সমস্ত কলব কি হয়ে যাবে? মারা যাবে, তার কলব জিন্দা থাকবে। এর অর্থ এইটা হতে পারে, মানুষ পাপ করতে 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 মানুষের কলবগুলো মরে গেছে, আর এই মানুষগুলো যদি জাগে জাগে ওই রাত্রি দুটিতে ইবাদত করে, তো এর কলবটা জিন্দা থাকবে, পাপাচার করবে না। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। এখন বলেন, ওই ঈদের রাত্রিতে আত্মীয় আসবে, অমুক আসবে, শালা আসবে, শালি আসবে, নানা আসবে, নানি আসবে, দাদা আসবে, দাদি আসবে, নানা শ্বশুর, খালু শ্বশুর, মামু শ্বশুর সব আসবে, শিডিউলে ব্যস্ত। কি পাক হবে, দুপুরে কি হবে, রাতের ডিনার কি হবে, আপনি ব্যস্ত হয়ে গেলেন। ছেলে কোন ড্যাক সেট নিয়ে আসবে, কোন ডেকোরেটর ড্যাক সেট তৈরি করে রাখছে, রাস্তার পাশে দাঁড়িয়ে ড্যাক বাজাবে, ধুড়ুম ধাড়ুম এমন বাজান বাজাবে, কানের তালা ফাটে ফেলাবে, হার্টের রুগী হার্ট ব্লক করে হার্ট অ্যাটাক করবে। এটা কি শরীয়ত? একটু আওয়াজ দেন না, এটা কি শরীয়ত? তো কে করবে? আমার সন্তানই তো করবে। আমার সন্তান কার কাছ থেকে টাকা নেয়? যেই সন্তানটা চাকরি করে টাকা কামাই করে, বিশ্বাস করেন ওই কোনোদিন ওই ড্যাগ নিয়ে এসে রাস্তায় বাজায় না। আর যাই বাপের পকেটে টাকা খোলে, ওই কুলাঙ্গারি রাস্তার মধ্যে ড্যাগ নিয়ে এসে বাজায়। আর ওই টাকাটা দেন আপনি। মনে রাখেন, গুনার ভাগীদার আপনি। আতশবাজি করবে, পয়সা দিবেন, এগুলো তো আমরা খেয়াল করি না। ইউরোপ আমেরিকাতে যান, এরকম জোরে জোরে ড্যাগ বাজাইবে। আমার এক বন্ধু ইউরোপে থাকে, বলছে যে বাড়ির পাশে একটা বাড়িতে রান্না হয়েছে, ওই যে আমরা তেলানি দেই না, তো এর খুব কি হয়েছে, তীব্র সুঘ্রাণ বেড়ে গেছে। পাশের বাড়ির লোক কমপ্লেন করছে পুলিশকে, সঙ্গে সঙ্গে পুলিশ এসে হাজির। যে কি রান্ধো মিয়া, তোমার এত গন্ধ, ওদের কষ্ট হয়? চিন্তা করেছেন তারা মুসলিম না অমুসলিম? আর আমি, আমার বাড়ি, আমার বাবার টাকা, আমি ড্যাক বাজাবো, তুমি কে হে? ছোট্ট চ্যাংড়া বয়োজ্যেষ্ঠ মানুষ যদি বলে বাবা এটা বাজানো, আমরা বাজাচ্ছি, আপনার কি? এই তো আমার আদব, এই তো আমার আখলাক, এই তো আমার দেশের কানুন। তো এগুলো শুধু ইসলামকে রমজানের রোজা রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, যাকাত দেওয়া, দান করা, এটাই শুধু ইসলাম? মানুষের প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার যেগুলো আছে, সেই অধিকার রক্ষা করা আপনার আমার জন্য কর্তব্য। এই শিক্ষায় মাহে রমাদান আপনাকে আমাকে দিয়ে গেল। এই শিক্ষা আপনাকে আমাকে নিয়ে 11 মাস চলতে হবে। এই শিক্ষা যদি আপনার আমার মনে থাকে, এই ট্রেনিং যদি আপনার আমার ভালো হয়, তা আল্লাহ বলছে, বান্দারে কি করব? হাদিসের ভাষা একটু শুনি। قال رسول الله صلى الله عليه وسلم فإذا كان يوم عيد يعني يوم الفطر بها بهم ملائكته فقال يا ملائكتي ما جزاء أجير وفى عمله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদের দিনের কথা বলছে আজকে ঈদ। ঈদ মানে ঈদুল ফিতরের কথা বলছে। তো ঈদুল ফিতরের দিন আল্লাহ তাআলা কি বলেন? বাহা বিহিম মালাইকাতুহু। মালাইকা মানে কি? ফেরেশতা। ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা এই আপনার মতো আমার মতো বান্দাদেরকে নিয়ে গৌরব করে। সুবহানাল্লাহ বলেন। কে গৌরব করে? ডক্টর ইউনূস, ডোনাল্ড ট্রাম্প করে? কে? আল্লাহ। কার জন্য? আপনার আর আমার জন্য। আপনি আমি কিন্তু সবাই নয়।
যারা আল্লাহর হুকুম মেনেছে ওই সমস্ত ব্যক্তিগুলোকে নিয়ে আল্লাহ অহংকার করে ফেরেশতাদের সামনে করে বলে, কি বলে? বলছে ফাকালা ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজরু ওয়া ফা'আলুহু, যদি কোনো মানুষ, কোনো কর্মচারী যদি তার কর্মটাকে পরিপূর্ণভাবে করে, কোনো শ্রমিক যদি তার কাজটাকে পরিপূর্ণভাবে করে, ও ফেরেশতারা বলো তো তার প্রতিদান কি হবে? আল্লাহ তাআলা বলছে এই কথা, আল্লাহ রাসূল তার ভাষায় বলতেছে, আল্লাহ এভাবে বলেন, যেই ব্যক্তি, যেই শ্রমিক তার কাজ সুন্দরভাবে মালিকের মনসা অনুযায়ী পরিপূর্ণভাবে করে, তো তার প্রতিদান কি হবে? ফেরেশতারা বলতেছে, ক্বালু রাব্বানা জাযাউহু ওয়া আজরুহু, হে আমাদের প্রতিপালক, হে আমাদের রব, যদি কোনো শ্রমিক তার কাজ ঠিক মতো আদায় করে, সুন্দরভাবে করে, মালিকের মানসা অনুযায়ী করে, তাহলে তো ওই শ্রমিকের প্রতিদান পরিপূর্ণ দিতেই হবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি বলল? যদি কেউ এরকম কাজ সঠিকভাবে করে তো তার প্রতিদান, তাকে উত্তম প্রতিদানই দিয়ে দিতে হবে, পরিপূর্ণ প্রতিদান দিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা বলতেছে, ক্বালা মালাইকাতি, আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আবিদি ওয়া ইমাই কদাউ ফরিদতি আলাইহিম, ও ফেরেশতারা শোনো, আমার বান্দা বান্দীদের উপর আমি যেই ফরজ একটা হুকুম পালন করার জন্য বলেছিলাম, সেই ফরজ হুকুমগুলো আমার বান্দারা সঠিকভাবে আদায় করেছে। কে বলতেছে এই কথা? আল্লাহ তাআলা বলতেছে, সঠিকভাবে আদায় করেছে। সুম্মা খরাজু ইয়াউজুনা ইলা দুআই, এবং তারা দোয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে। বের হয়ে কোথায় গেছে? তার মানে ঈদগাহের ময়দানের দিকে। কিসের আশায়? দোয়া। দোয়া কি করি? আল্লাহর কাছে তো আমার জীবনের মঙ্গল কামনাগুলোই করি নাকি? তো আল্লাহ বলছে, যখন আমার বান্দারা দোয়ার জন্য বের হয়ে গেছে, আল্লাহর হুকুম পরিপূর্ণ করার পরে আল্লাহ তাআলা কসম করতেছে। আল্লাহ তাআলা কসম করতেছে। কি কসম করতেছে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতি, আমার ইজ্জতের কসম, ওয়া জালালি, আমার মহিমার কসম, ওয়া কারামি, আমার বুজুর্গির কসম, ওয়া উলুবি, আমার উচ্চ মর্যাদার কসম, ওয়া ইরতিফাই মাকানি, এবং আমার উচ্ছ্বাসনের কসম। আল্লাহ রব্বুল আলামিন এই কসমগুলো খেয়ে বলতেছে, আমার ইজ্জতের কসম, আমার মহিমার কসম, আমার বুজুর্গির কসম, আমার উচ্চ মর্যাদার কসম, আমার উচ্ছ্বাসনের কসম, আমার বান্দাদেরকে, আমার বান্দারা আমার কাছে যা চাই, লা উজিবান্নাহুম, আমার বান্দারা যা চাইতে আমি আল্লাহ কবুল করে নিলাম। অর্থাৎ আমার বান্দারা যেই দোয়া করে সেই দোয়াকে আমি আল্লাহ কবুল করে নিলাম। ফায়াকুল ইরজিউ ক্বাদ গফারতু লাকুম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলে, যাও তোমরা ফিরে যাও। কে বলে? ফেরেশতারা বলে, তোমরা ফিরে যাও। ক্বাদ গফারতু লাকুম, তা আল্লাহ তাআলা কি বলছে? যে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে তাদেরকে। ফায়াকুল ইরজিউ, আল্লাহ বলছে যে ফিরে যাও, ক্বাদ গফারতু লাকুম, অবশ্যই আমি তোমাদের গুনাহ কি করে দিয়েছি? ক্ষমা করে দিয়েছি। ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, শুধু ক্ষমা করেই দেইনি, তোমাদের যেই গুনাহগুলো করেছিলে, পাপ করেছিলে, সেই পাপগুলোতে আমি আল্লাহ নেকিতে রূপান্তরিত করে দিলাম। সুবহানাল্লাহ। এর চাইতে সুন্দর কথা আর কি হবে ভাই?
ক্বালা ফায়ারজিউনা মাগফুরান লাহুম। আমরা একটু সামনের দিকে আগে আসি, পিছনে লোক আছে, একটু বসার ব্যবস্থা করে দিই, কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। এরপর বলবে যাও তোমরা ফিরে যাও, তোমাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো আপনি আমি যে আল্লাহর হুকুম মানলাম, এই একটা মাস মালার পর যখন ঈদগার ময়দানে যাব, তো আল্লাহ তাআলা আপনার আমার জীবনের কি মাফ করে দিল? কেমন গুনাহ মাফ করে দিল? বলছে তুমি বেগুনাহ মাসুম হয়ে বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ বলেন না জোরে। এইটাই হলো খুশি, এইটাই হলো কি খুশি। এই খুশি আপনি আমি চাই তো নাকি? যারা রোজা করতে পারি নাই বা এখনো করি নাই, এখনো কয়টা আছে, অন্তত আজ থেকে ধরে ফেলেন যে না, যা করেছি করেছি, আজ থেকে এই কথা শোনার পর আর আমি বেরোজা থাকতে পারি না। তা আমরা এই জন্য রোজা রাখবো। রমজান মাসে যে শিক্ষা গ্রহণ করেছি 11টি মাস, এই শিক্ষা আমার জীবনে আমি কি করব? বাস্তবায়ন করব। একে আল্লাহ কত দেয়? 10 দেয়, তাই না? তো বান্দা কি বলতেছে? আল্লাহ কি বলছে? তুমি 10 মাস রোজা করছো। বান্দা বলবে আল্লাহ 10 মাসে কি বছর হয়? 10 মাসে বছর হয় না। ঠিক আছে, তাহলে রোজার পর আর 6টা রোজা করো, তাহলে 1 বছর হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। 3 10 30 হয় না? আচ্ছা, 30 10 কে 300। হাদিসের মধ্যে আসছে কি? قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো মানুষ রোজার পরে শাওয়াল মাসে 6টি রোজাকে পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেন, ওই 6টা রোজার বিনিময়ে তাকে 60টি রোজার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। তাহলে 60 দিনে কয় মাস? আর 1 মাসে যদি 10 হয়, 1 মাসে 10 মাস, 10 মাস আর এই 2 মাস, কয় মাস? কত সুন্দর সিস্টেম আল্লাহ তাআলা করে দিয়েছে আপনার আমার জন্য। ভাইরা আমার, আল্লাহ দিতে চায়। শুধু তাই নয়, বলছে তুমি এটাকে ঠিক রাখার জন্য, এ বান্দা তোমাকে ঠিক রাখার জন্য তুমি মাসে 3টা রোজা রাখো। 3টা রোজা রাখবে, 30টা সওয়াব আল্লাহ তাআলা দেবেন। সুবহানাল্লাহ। যাকে বলি আইয়াম বেজ, 13 14 15 মাসের 13 14 15 তারিখের রোজা। আর একটা কি ভাই, আমরা একটু করে আগে আসি। হ্যাঁ, বলছি এইটাকে যদি তুমি ঠিক রাখতে চাও, যদি তোমার বুজুর্গি বাড়াতে চাও, বান্দা তুমি আরো 2টা রোজা করো সপ্তাহে, বৃহস্পতিবারের দিন আর কিসের দিন? সোমবারের দিন। সুবহানাল্লাহ। কত সুন্দর সিস্টেম। রোজা থাকলে মানুষের ক্ষতি হয় না, রোজা থাকলে মানুষের শারীরিক দিক থেকেও মানুষ কি হয়? সুস্থ থাকে। তো যাই হোক, সময় হয়ে গেছে।